শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। ওটা পৃথিবী। সকাল থেকে আজকে ব্লগটি শুরু করা হয়নি, তো এখন থেকে ব্লগটি শুরু করছি। অনেক বড় পৃথিবী, ওটাতে ধান ভিজায় বেশি। ওই দেখো কত বড় আম পড়েছে, দেখেছো? ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখো, ওই যে টিনের উপর, ওই যে বাড়িতে নিয়ে যাবা। ওই দেখো মেঘা পেঁপে পেকে গেছে, পেঁপে দেখেছো? ওই যে তোমার সামনে দেখো, যে দেখা যাচ্ছে ওই তো। হ্যাঁ চলো নিয়ে আসি, ধীরে ধীরে যাও। দেখাও বন্ধুদের কটা আম পেয়েছো। হ্যাঁ তো চলো পেঁপে নিয়ে আসি, চলো। আম পরে পিসিবা অনেক আম কুড়িয়েছে তোমার জন্য, ওটা ভালো না, ওটা পচা ফেলে দাও। হ্যাঁ চলো, ও যে পেঁপে নিয়ে আসে, আসো তো। চলো তুমি তুলবে, পারবে তুলতে? কোলে নেবো। কত বড় পেঁপে নেই, পেকে গেছে দেখেছো? চলো কেটে দেবো। ওই দিকে আর একটা পেঁপে গাছে পেঁপে হয়েছে, ওইখানটায় না পাকিনি, ওইখানটায় পাকিনি, ও যে বড় হয়েছে দেখাচ্ছি। এই তো এই যে, হ্যাঁ। আর ওই দিকে বাঁশ গাছের ওখানে বেতের জার আছে, আমি দেখে এসেছি। 2-3 থোলা, মানে 3 থোকা আর কি বেতের ফল হয়েছে, পরে পারবো ওটা কালকে। বেত ফল এখন যাব না, চলো এখন না, চলো 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 বাড়ি যাই এখন, চলো চলো পেঁপে কেটে দেবো। খুব রোদ পড়েছে এইখানে। এই আর একটা ছোট্ট একটা পেঁপে গাছ, নিও না নিও না, বড় হয়নি এখনো, চলো বড় হয়নি, চলো ওটা কেটে দেবো, চলো। হ্যাঁ চলো, আমার কাছে দেবা, আম পড়ে যাচ্ছে। ওখানে রাখো, আমি কেটে দিচ্ছি। চলো কেটে নি, তারপরে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, একদম মানে বেশি নরমও না বেশি শক্ত না। এই নাও মেঘা, বন্ধুরা বলো কেমন না, আয় খাবি পেঁপে। দুই ভাগ নিয়ে আসবে আজকে।
উঠা। এই ছোট আম ছোলা যায়? অত হাত ভিজা রাখছে না, ঠান্ডা লেগে যাবে। বাবা খেয়ে নিচ্ছে, বাবা খাচ্ছিল। বাবা দেখবা দাদা, দেখো একটা জিনিস, দেখো একটা জিনিস আমি এখনো কষের গন্ধ হচ্ছে। দেখো আমি নুন দিচ্ছি, অতটা না খাওয়া যাবে না। দেখা ভালো তেতো না টক? তুমি সঙ্গে যাবো এখানে? কেন? তুমি যদি হারা যাও, ও আমি বাইরে থাকবো, কিন্তু পারবো না। হ্যাঁ এখন পাড়া দিয়ে পরে যাবো। চলো 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 ঘুমোতে হবে, চলো রাখো 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 রাখো। মেঘনা যাও স্নান করো। হ্যাঁ রাখো রাখো রাখো, এবার হাতটা ধোয়া। কালকে মেঘনা আমাকে করেছিল কাস্টম দিদি, বেশ ভালোই লেগেছিল। আজকেও করেছি। আজকে করেছিল? হ্যাঁ বুনুয়ার আমি খেয়েছিলাম। আর কদিন পরে যখন পিসি বাড়ি আসবা তখন আরো আমগুলো বড় বড় হয়ে যাবে, বেশ ভালো লাগবে। পাকা হয়ে যাবে। চলো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সামনে। মেঘনা মেঘা এখনো ঘুম থেকে উঠেনি, আর এখন আমি ওখানে যাচ্ছি, অনুষ্ঠান হচ্ছে, রাত্রেবেলা যাবে ওরা বলছে, সন্ধ্যাবেলার দিকে পুতুল নাচ হবে। তো এখন আমার ননদ আর আমার ভাগ্নি যাচ্ছি, আমার ভাগ্নি আর ননদ হয়েছে, আর আমি পিছনে। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখো আমরা কিন্তু মাঠে পৌঁছে গেছি, আর আমরা পৌঁছানোর আগে কিন্তু দল পৌঁছে গেছে। আর এখানে 21টি দলের আয়োজন করা হয়েছে, খুব বড় মহাসম্মেলন হচ্ছে। তো বাইরে থেকে 21টি দল আনা হয়েছে, আর মানে বলা হয়েছে, তারা সবাই এসেছে। আর এখানে গ্রামের লোকজনও তো আছে, আর গ্রামটা না অনেকটা বড়, আমার ননদের গ্রাম অনেক বড়। আর এখানে আসলে না আমার খুবই ভালো লাগে। তো আমি তো বলেছিলাম তোমাদেরকে যে এখানে পরিবেশটা খুব সুন্দর। আর এখন আর কি সেরকমটা নেই, আগে যেরকমটা ছিল, আগে সবার ছোট ছোট টিনের ঘর ছিল, মাটির ঘর ছিল, সেগুলো এখন আর দেখা যায় না। এখন সব জায়গাতেই বিল্ডিং হয়ে গেছে। তো তারপরেও গ্রামের পরিবেশটা অন্যরকম লাগে। আমাদের ওখানেও গ্রাম, কিন্তু এখানে তার থেকেও গ্রাম খুব ভালো লাগে আমার। এখানে সবার বড় বড় উঠান, মানে বাড়ির সাইডে গাছপালা ভর্তি, খুব সুন্দর পরিবেশ, কি আর বলবো। তো আমরা এখানে এসে তো অনেকক্ষণ ধরেই মানে দেখছি, উপভোগ করছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এদিকে দেখো আমার ছোট ভাগ্নি আসতে একটু দেরি করে ফেলেছে। ছোট ভাগ্নির মেয়ের পড়া ছিল, তো পড়ার দিয়ে আসতে ছুটি হতে একটু দেরি হয়ে গেছে। তো একটু মানে সন্ধ্যা লেগে গেছে আর কি। তো দেখো এখানে আমার ভাগ্নিরা মিলে পাঁপড় কিনে আমরা খাচ্ছি সবাই। এর আগে ঘুগনি খেয়েছিলাম, আর সবটা না তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ ভাগ্নিরা একদম ক্যামেরার সামনে আসতে চায় না। তো ওদের সঙ্গে একটু গল্পগুজব করেছিলাম, অনেক দিন পরে ছোট ভাগ্নির সঙ্গে দেখা হলো। সেই কবে গেছিলো আমাদের বাড়িতে মনেও নেই, অনেক দিন আগে, 6 মাস আগে প্রায়। এদিকে দেখো অনেক কথাবার্তা গল্পগুজব হলো, তারপরে আমরা এখন খেতে এসেছি। আর এখন মানে অনুষ্ঠান প্রায় শেষের পথে। তো তারপরে আবার পুতুল নাচ আছে, তো ওটা দেখে তারপরে আমরা বাড়ি যাবো। আর পুতুল নাচটা না তোমাদের সঙ্গে শেয়ার করতে
মানে পারলাম না, কারণ অনেক চেষ্টা করেছিলাম জানো তো। তো সেই মানে ক্যামেরার ইসে না ওই আলোটা না কেমন একটু সাদা সাদা হয়ে যাচ্ছিলো। তো অনেক চেষ্টা করেও আমি ভিডিওটা তুলতে পারিনি। তো যেইটুকু পেরেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ননদ বাড়িতে দ্বিতীয় দিন খুব আনন্দে কাটলো, সবাই খুব মজা করেছি। তো আমার প্রিয় বন্ধুরা, এই যে একটুখানি দেখাতে পারলাম তোমাদের। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।